বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা মুসলিম হালাল হোটেল খুঁজতে খুঁজতে চলে এসেছি হোটেল আল মদিনাতে। যেহেতু আমরা আজকে সারাদিন মেলাতে ছিলাম, ক্যান্টন ফেয়ারে, তো মেলা শেষ করতে করতে আস্তে আস্তে আমাদের প্রায় 10টার বেশি বেজে গেছে। আর এই টাইমে চায়নাতে অলমোস্ট সব হোটেলগুলোই বন্ধ হয়ে যায়। শুধু হোটেল না, প্রায় আশেপাশে সব কিছুই বন্ধ হয়ে যায়। তাই আমরা গুগল ম্যাপে দেখলাম আল মদিনা হোটেলটা এখনও খোলা আছে। তাই সেই হোটেলটা আজকে আমাদের ডিনারটা সারবো। খুব কম সংখ্যক দোকান এখন খোলা আছে, যেহেতু এখন 10:30টারও বেশি বাজে, আর রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার চলাচলও বেশ কম। আলমদিনা এই রেস্টুরেন্টের আশেপাশে কিন্তু আমি অনেক বাঙালি দেখেছি। শুধু তাই নয়, এই রেস্টুরেন্টটাতে অনেক ভিনদেশি মুসলমানও এসেছে। আর এইখানটাতে মূলত চাইনিজ মুসলিম খাবারও পাওয়া যাচ্ছে, পাকিস্তানি, তারপর হচ্ছে ইন্ডিয়ানও। তবে এখানের খাবারের কোয়ালিটি যদি বলি অ্যাভারেজ, আমার কাছে যে খুব বেশি টেস্টি মনে হয়েছে তা কিন্তু না। এটা হচ্ছে আল মদিনা রেস্টুরেন্ট, যেটা হচ্ছে আমি চায়নাতে আসার পরে সবার মুখেই এই নামটা অনেক শুনেছি। আর এটা হচ্ছে আমাদের ডিনার। আমি আসলে ওইভাবে ভিডিও করতে পারিনি। আর আমাদের ডিনারে ছিল গরু ভুনা, ডাল, রুটি, ভাত। এটা হচ্ছে রেস্টুরেন্টের আশেপাশে। এই রেস্টুরেন্টের আশেপাশেটা খুবই নোংরা ছিল আর এতটা অপরিষ্কার ছিল, রাস্তাঘাটগুলো একদম নীরব হয়ে গেছে, যেহেতু 11:30টার বেশি বাজতেছে। আর এখানে তো 10টা বাজলেই সব মোটামুটি নীরব হয়ে যায়। আমাদের পরের দিন সকাল সকাল বের হয়ে যেতে হবে ফ্যাক্টরি ভিজিটের জন্য, তাই আমাদের হোটেলে যাওয়ার খুব তাড়া ছিল। আজকে আমাদের ফ্যাক্টরি ভিজিটের জন্য যাওয়ার কথা। আর যেহেতু ফ্যাক্টরি ভিজিটের জন্য যাব, তাই আমাদের সকাল সকাল যেতে হবে। এখন অলমোস্ট 7:30 বাজে। তো 7:30 বাজে এখানে কোনো রেস্টুরেন্ট আমরা খোলা পাইনি। শুধু আমাদের হোটেলের নিচে যে বার্গার কিংটা আছে সেটাই শুধু ওপেন ছিল। তাই সেখান থেকে শুধুমাত্র একটা কফি খেয়ে নিয়েছি। এই গাড়িটাতে করে আজকে আমরা ফ্যাক্টরি ভিজিট করতে যাব। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, কারণ ফ্যাক্টরি যে জোনটা আছে বা এরিয়াটা,
সেটা হচ্ছে আমরা যেখানে আছি সেখান থেকে অনেক দূরে, এবং সেখানে যেতে যেতে অনেকটা সময়ও লাগবে, এবং রাস্তায় ট্রাফিক কিন্তু প্রচুর পরিমাণে, তাই আমরা সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম। এটা হচ্ছে ওদের ইন্ডাস্ট্রিয়াল এলাকাটা, এখান থেকে শুরু। এখানে এক সাইডে হচ্ছে ফ্যাক্টরি, আর অন্য সাইডগুলোতে হচ্ছে এগুলো হচ্ছে বাসাবাড়ি। যারা এখানে শ্রমিক আছে তাদের জন্য এই বিল্ডিংগুলো, যেখানে হচ্ছে তারা থাকে। আর এইগুলো হচ্ছে ফ্যাক্টরি, এই পুরাটাই হচ্ছে ফ্যাক্টরি। আজকে আমরা এই ফ্যাক্টরির ভিতরে ঢুকবো, এবং শুধুমাত্র এই ফ্যাক্টরি না, আরও কয়েকটা ফ্যাক্টরিতেও যাব, সেগুলো দেখানোর চেষ্টা করব। এখন আমরা এই গাড়িটাতে করে অন্য একটা ফ্যাক্টরিতে যাব। আমরা চায়নাতে আসার পর থেকে প্রথম দিনটা শুধুমাত্র আমরা রৌদ্র উজ্জ্বল পেয়েছি, সেদিনই শুধুমাত্র বৃষ্টি পাইনি আমরা, কিন্তু প্রতিদিন, তার পরের দিন থেকে প্রতিদিন আজও এত বৃষ্টি যে মানে বলার মতো না, আমাদের গ্লাসটা বারবার ঘোলা হয়ে যাচ্ছিল। এটা হচ্ছে ওদের আরেকটা ফ্যাক্টরি। এখানে হচ্ছে এখানে সব কিছু খুব সুন্দর করে দেখতে পারবেন। এখানে হচ্ছে যে ফিতা লাইটগুলো বা স্ট্রেপ লাইটগুলো আছে, এখানে হচ্ছে সেগুলো বানায়।
এই যে এই মেশিনটা দিয়ে এভাবে করে বানায়। এখানে আমরা ভিতরে ঢুকে একদম সব কিছু খুব সুন্দরভাবে দেখতে পেরেছি এবং এরা আমাদেরকে খুবই হেল্প করেছিল যে কিভাবে কি দেখানো যায় বা কতটুকু ভালোভাবে সব কিছু পর্যবেক্ষণ করা যায়। তারা অনেকটা সময় নিয়ে আমাদেরকে আমাদের সঙ্গে ছিল। এটা হচ্ছে আরেকটা ফ্যাক্টরি। ওদের এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ওরা একদম টেবিলের উপরে বসে কাপগুলোকে কি সুন্দর গরম পানিতে ধুয়ে ফেলছে। আর ওদের এখানে ট্রেডিশনাল যে কাপগুলো দেখতে কিন্তু অসাধারণ, এবং ওরা এখানে সবাইকে যারা গেস্ট হিসেবে আসে তাদেরকে গ্রিন টি বা ওদের যে হার্বাল টিটা আছে সেটা দিয়ে আপ্যায়ন করে। আজকে মোটামুটি সারাদিনে আমরা না খেয়েই আছি, শুধু সকালে কফি খাওয়া হয়েছিল। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে একটা তুর্কিশ রেস্টুরেন্টে। আমাদের ডিনার, ব্রেকফাস্ট, লাঞ্চ সব কিছু এখন একবারে করব। এটা হচ্ছে সেই রেস্টুরেন্টটা, তুর্কিশ রেস্টুরেন্ট। এখানের হচ্ছে যে এটা কিন্তু আমাদের ফ্যাক্টরি থেকে অনেক দূরে এবং আমাদের হোটেল থেকে অনেক দূরে। এটা বলতে পারেন হচ্ছে এটা মাঝামাঝি পথে। চলেন আমরা কি কি খেলাম দেখি। আমরা 7 থেকে 8 জনের মতো ছিলাম।
আর আমরা একটু ভারী খাবার খুঁজছিলাম, তার কারণ হচ্ছে যেহেতু আমরা ব্রেকফাস্ট করিনি, লাঞ্চ করিনি এবং এখন ডিনারের টাইমও হয়ে গিয়েছিল, তাই আমরা একটু ভারী খাবার খুঁজছিলাম। এখানে খাবার অপশন এত ছিল যে আমরা কনফিউজড হয়ে গিয়েছিলাম যে কি অর্ডার করব। এখানের খাবার কিন্তু অসাধারণ, অসাধারণ বলতে এত মজা। আর ওদের যে হার্বটা ইউজ করেছে সেটার ফ্লেভারটা কিন্তু অস্থির ছিল। এটা হচ্ছে ওদের রুটি, এটা বিশাল বড় ছিল। আর শুধু আমার এখানে হচ্ছে আমি অতটা ভিডিও করতে পারিনি, ওই আমাদের আরও যারা ছিল গেস্ট তারা আরও অনেক রকম ভ্যারিয়েশনের খাবার নিয়েছিল, সেগুলো আমি এখান থেকে বসে ভিডিও করতে পারছিলাম না। এখানে খাবারের মান কিন্তু খুবই ভালো এবং খাবারগুলো খুবই টেস্টি ছিল, কিন্তু এখানের খাবার প্রাইস কিন্তু অনেক বেশি। আর আমরা যেহেতু অনেকজন ছিলাম, আমাদের প্রায় অলমোস্ট হচ্ছে 15,000 টাকার মতো বা তার থেকে একটু বেশি পড়েছিল। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। চলে এসেছি হোটেলে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, বাই বাই।